মানুষের কথা বলার স্বাধীনতা, আবার অনেকে বলে যে এই কথা বলার স্বাধীনতা যেমন এখন অনলাইনে যেভাবে অনেকে সমালোচনা করছে সেটা কতটুকু থাকবে সে নিয়ে কথা আছে। আমরা দেখছি সেটা অনেকেই অনেক বেশি করছেন, আবার অনেক সময় দেখি যেটা মানে সমালোচনা করলে তাকে হেনস্থার শিকারও হতে হচ্ছে। আমি আজকে দেখলাম 13 জুন, আজকে 13 জুনের ঘটনা আমি আজকে দেখেছি, এটা বাগেরহাট 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত সংসদ সদস্য মশিউর রহমান খানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্টে যে একজন ছাত্র নেতাকে থানায় আটকে রাখা হয়, হেনস্থা করা হয়। এখানে স্থানীয় সংসদ সদস্যের সমর্থক এবং স্থানীয় জামাত নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হন। আমি কি ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে জানতে পারি যে এই প্রবণতাকে আমরা কি ব্যাখ্যা দেব, আপনি বলেন। প্রথম একটা জিনিস বলি, এই যে আমি ইদানিং দেখি এআই দিয়ে, আমি যা বলিনি কোনো জায়গায় এরকম বহু। আমি একটা কথা, আমি নাকি বলছি কোন অনুষ্ঠানে আওয়ামী লীগ বানেই বাংলাদেশ, আমার ছবি দিয়ে লাগাই দিছে। বলেন দেখি, আমার জীবনে এই কথা বলিনি কোথাও, না বানাই দিছে, ফটোকার্ড বানাই দিছে। মাস মিডিয়া এমন জঞ্জাল তৈরি সমাজে শুরু করতেছে, কার বিরুদ্ধে কি লাগাই দিবে আল্লাহ জানে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে আজকের এই দিনে আমাদের দেশে, এর আগেও আমি সাংবাদিকদের কাছ থেকে দেখছি বা সাংবাদিক বন্ধুরা ছিল তাদেরকে দেখছি, বা বর্ষিয়ান সাংবাদিক তাদেরকে, যেমন আমি আপনার যদি মনে থাকে আজাদ ছিল, উনি একটা ফোরাম বের করতেন, উনি লেফট ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলেন। তারপর সানাউল্লাহ নুরির থেকে ওই জনতা বের করতেন, তার আগে যারা ছিলেন আনোয়ার মঞ্জুরা। বা আজকে আপনারা দেখেন একটা ফোরাম খোলা হয়েছে মাহমুদুর রহমান ভাইয়ের নেতৃত্বে, এবং সেখানে দিনের শফিক রেহমান সাহেব আছেন। ওখানে দেখেন তথ্যমন্ত্রী যে কি বক্তব্যটা দিলেন, আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভাই। দেখেন, আমি কেন বলি যে বিএনপি থাকলে তাও আপনি গণমাধ্যম ভাই যেটা বললাম ওটার সাথে একটু 55 বছর বলবো না। আমি দেখছি যে এর সাথে সময় বা বিএনপির সময় গণমাধ্যম যতটুকু স্বাধীনতা ভোগ করে, এই যখনই আওয়ামী লীগ 96 সালে একবার থাকলো এবং আপনার এই 2009-এর পর থেকে গণমাধ্যম, লেখক, কবি কারো কোনো, কেন আমি তথ্যমন্ত্রীর কথাটা বললাম, দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে কোন বক্তব্যটাকে ওই বক্তব্যটা বলতেছি যে ত্রিবেদীর বক্তব্যটাকে কিন্তু তিনি ডিফাই করে এত সুন্দর একটা কথা বললেন যে আপনি সার্কেট সবাইকে নিয়ে একত্রবদ্ধ হন, আপনি বাংলাদেশের এই 20 কোটি মানুষকে নিয়ে কেন টানাটানি করতেছেন? সার্ককে তো আপনি কোনোদিন কি চান না, আপনি এই উপমহাদেশ চান না। সো রাষ্ট্রীয় ক্ষমতা, মানে রাষ্ট্রীয় একটা পদে বসে একজন ছাত্র নেতা সে কিন্তু কুণ্ঠাবোধ করেনি। সো তার এই কথাটাকে কিন্তু অন্যভাবে নেওয়ার কোনো কি নাই, মানে এখন সেই জায়গাতে আমি বলতেছি আজকে কিন্তু এই যে আমি আপনি আজকে এখানটা অনুষ্ঠানে বসে এই কথা বলি যে অনেকেই বলে আপনাকে দেখা যায়নি। একটা জিনিস চিন্তা করেন তো ভাই, বর্ষিয়ান সাংবাদিক হয়তো বলছেন, তো যারা যারা প্রকৃত আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন তারা গিয়ে দেশে শান্তিতে থাকতে পারছেন? আমি আপনার মাধ্যমে জানাচ্ছি যে তাদের পরিবার যারা দেশের বাইরে থাকতো তাদের পরিবারকে পর্যন্ত এখানে মামলা দিয়ে হেনস্থ করা হয়েছে। তো আপনি ভাই জানেন সাংবাদিকদের, কিন্তু সেটা তো আমরা আবার দেখতে চাই না। তাহলে এখন জামাত ইসলামের নেতারা বা কর্মীরা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে, আমি সার্বিকভাবে, কিন্তু আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেন করছি। আমি একজন সংসদ সদস্যের কথাই আমি জিজ্ঞেস করেছি যে তাহলে কি ক্ষমতা পেয়ে তাহলে সেই একই দানবীয় আচরণ প্রকাশ পাচ্ছে কিনা? দানবীয় আচরণ করার কোনো সুযোগ নাই। সংসদ সদস্যের স্থানীয় যারা জামাতের নেতাকর্মী আছেন তার সমর্থকরা এটা করেছেন। এটা আজকে মিডিয়া কি হয়েছে, ওপেন আছে বলে আপনি সংবাদ পর্যন্ত পাইলেন। মিডিয়া ওপেন না থাকলে তো পাইতেন না, তাই না? আজকে আপনার ফেসবুক বলেন বা অনলাইন বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, এটা এত স্ট্রং, যে কথা আপনি বলছেন সেটাও বলে, যেটা আপনি বলেননি সেটাও বলে। আর আপনি যেটা এখনই উদ্ধৃতি করেন এই বিষয়ে আমি বেশি জানি না।